হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানায় বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউয়ে আলোচনা করব খুবই পপুলার একটি অয়েনমেন্ট সম্পর্কে। জানবো সেই অয়েনমেন্টটির সঠিক ব্যবহার সম্পর্কে, অর্থাৎ কোন কোন কন্ডিশনে কী কী সমস্যা দেখা দিলে ডাক্তারবাবুরা এটিকে আমাদের জন্য সাজেস্ট করে থাকেন ব্যবহার করার জন্য, এর সঠিক নিয়ম কি ব্যবহার করার, অর্থাৎ কীভাবে এটিকে আমরা ব্যবহার করব, দিনে কতবার এটিকে ব্যবহার করা যায়, এর কি কোনো সাইড ইফেক্ট আছে কি না, যদি থাকে সেগুলো কি কি আসতে পারে, এবং এই অয়েনমেন্টটির যে মেন সল্ট, এর যে মূল উপাদান সেটি কীভাবে কাজ করে, তার মোড অফ অ্যাকশান কী, তার মেকানিজম অফ অ্যাকশান কী, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে অয়েনমেন্টটিকে নিয়ে, যেটি হলো গ্ল্যাক্সোস্মিথক্লাইন ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির টিব্যাক অয়েনমেন্টটির সম্পর্কে, যার মেন সল্ট, যার মূল উপাদান হলো মিউপিরোসিন। এই মিউপিরোসিন একটি টপিক্যাল অ্যান্টিবায়োটিক। তো কখন ডাক্তারবাবু এটিকে সাজেস্ট করে থাকেন ব্যবহার করার জন্য আমাদের? তো আমাদের ত্বকে, আমাদের স্কিনে যখন কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশান দেখা দেয়, সেই ব্যাকটেরিয়াল ইনফেকশানকে আটকাতে, সেই ব্যাকটেরিয়ার গ্রোথকে আটকাতে ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই টিব্যাক অয়েনমেন্টটিকে ব্যবহার করার জন্য। যেমন বয়েলস অর্থাৎ ফোড়ার ক্ষেত্রে তার সেকেন্ডারি ইনফেকশানকে আটকাতে ডাক্তারবাবুরা এই টিব্যাক অয়েনমেন্টকে ব্যবহার করতে দিয়ে থাকেন। এছাড়াও ফ্যারাঙ্কিউলোসিস, ইমফ্যাটিগো, ফলিকিউলাইটিস প্রভৃতির ইনফেকশানকে আটকাতে ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই ধরনের অয়েনমেন্টকে ব্যবহার করার জন্য। এছাড়াও যে হালকা কাটা ছেঁড়া, হালকা আঘাত লাগাজনিত ঘা, ছোটোখাটো পোড়া প্রভৃতির ক্ষেত্রেও এই অয়েনমেন্টটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন। একজিমার ইনফেকশানে, তাছাড়া সার্জারি করার পরে সেই কাটা ঘাতে যাতে করে ব্যাকটেরিয়াল ইনফেকশান না আসে, সেক্ষেত্রেও ডাক্তারবাবুরা ড্রেসিং করার সময় এই ধরনের অয়েনমেন্টকে ব্যবহার করতে দিয়ে থাকেন। তো এটিকে কিভাবে ব্যবহার করবেন, এর সঠিক নিয়ম কি ব্যবহার করার? তো এই অয়েনমেন্টটিকে ব্যবহার করার আগে অবশ্যই এনএ স্যালাইন অর্থাৎ নর্মাল স্যালাইন বা বেটাডাইন লোশন দিয়ে সেই জায়গাটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে এই মিউপিরোসিন অয়েনমেন্ট অর্থাৎ টিব্যাক অয়েনমেন্টকে ব্যবহার করবেন, এবং দিনে 2 থেকে 3 বার ব্যবহার করতে পারেন। তো কিভাবে কাজ করে এই অয়েনমেন্টটি? তো আগেই বললাম যে মিউপিরোসিন একটি টপিক্যাল অ্যান্টিবায়োটিক, অর্থাৎ এটি আমাদের ত্বকে থাকা ব্যাকটেরিয়াল ইনফেকশানকে আটকানোর কাজ করে, অর্থাৎ ব্যাকটেরিয়াকে ধ্বংস করার কাজ করে। যেহেতু এটি ব্যাকটেরিওসিডাল একটি অ্যান্টিবায়োটিক, তো কিভাবে ধ্বংস করে? যে ব্যাকটেরিয়ার প্রোটিন সিনথেসিস এবং আরএনএ সিনথেসিসকে ইনহিবিট করার কাজ করে, বাধা দান করে। এইভাবেই সে ব্যাকটেরিয়াকে ধ্বংস করার কাজ করে এই উপাদানটি। তো এই অয়েনমেন্টটি ব্যবহার করাকালীন কী কী সাইড এফেক্ট আসতে পারে? তো তেমন কোনো বড় ধরনের অ্যাকচুয়ালি কোনো সাইড এফেক্ট লক্ষ্য করা যায় না বললেই চলে। তবে কমন যে সাইড এফেক্টগুলো আসতে পারে, যেমন হচ্ছে জ্বালা ভাব আসতে পারে, বার্নিং সেন্সেশন, চুলকানি অর্থাৎ ইচিং। এছাড়াও সেই জায়গাটি শুকিয়ে টান ধরার মতো সমস্যা আসতে পারে। তো কাদের ক্ষেত্রে এটিকে ব্যবহার করা যাবে না, কোন কোন কন্ডিশনে এটিকে ব্যবহার করা যাবে না? যদি বড় ধরনের কোনো পোড়া ঘা হয় সেক্ষেত্রে এটিকে ব্যবহার করা যাবে না। এছাড়াও চোখ, নাক ও কানের সংস্পর্শে এটাকে নিয়ে আসা যাবে না। তাছাড়া গর্ভবতী মা ও স্তনদানকারী মায়েদের ক্ষেত্রে যদি ব্যবহার করতে হয়, একজন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে তিনার নির্ধারিত দেওয়ার নিয়মে ব্যবহার করবেন। ফলে আপনি সঠিক উপকারটি পাবেন এবং আপনাকে সমস্যায় পড়তে হবে না। তো বন্ধুরা, এই ছিল টিব্যাক অয়েনমেন্ট অর্থাৎ মিউপিরোসিন অয়েনমেন্ট সম্পর্কে একটি ছোট্ট ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি কোনো উপকার এসে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে হেলথ রিলেটেড, মেডিসিন রিলেটেড অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।